প্রিয় শিক্ষক মণ্ডলীগণ, আমার সহপাঠীগণ এবং বড় আপুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা রহমান। আমি দামুড়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আজ আমি স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলতে চাই। 1971 সালের মহান মুক্তিযোদ্ধা বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবময় ঘটনা। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা লাভ করেছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা যখন এই উপমহাদেশে চলে গিয়েছিল, তখন দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। প্রথমটি হচ্ছে ভারত এবং দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ওপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে দিয়েছিল। বাঙালিরা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ আন্দোলন শুরু করেছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয় প্রথম সরকার। মুক্তিবাহিনীকে 3টে ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স এবং মেজর খালিদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স। আবার মুক্তিযোদ্ধার পরিচালনার সুবিধার্থে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধে বাঙালি জাতিরা জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষেরা অংশগ্রহণ করেছিল। 1971 সালের 25শে মার্চ পূর্ব পরিকল্পনা অনুসারে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নির্দেশ দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীদের, যাদের পুলিশ লাইন, পিলখানা, লিপিয়ার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন সহ শিক্ষকদের বাসভবন সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে একযোগে আক্রমণ করতে। এই সময় রাজাকবাগ পুলিশ লাইনের সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে পাকিস্তানিদের সাথে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানিদের আধুনিক অস্ত্রের সাথে তারা টিকে থাকতে পারেনি। এই রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানিদের কারাগারে রেখে দেওয়া হয়েছিল। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীরা বাঙালিদের ওপর নিপীড়ন, অত্যাচার, আক্রমণ করেছিল। এই সময় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেছিল এবং সশস্ত্র প্রতিবাদ গড়ে তুলেছিল। সর্বশেষে 1971 সালের 26শে মার্চ তিনি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।